স্বাগতম আমাদের পক্ষ থেকে। আজকের আয়োজনে আমরা ক্লাস 6 এর ইংরেজি প্রথম পত্র বইয়ের লেসন 2 কংগ্রাচুলেশনস ওয়েল ডান যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখানে কংগ্রাচুলেশনস অর্থ হচ্ছে অভিনন্দন, ওয়েল ডান অর্থ হচ্ছে সাবাস অথবা ভালো করেছো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ লেসনটা কমপ্লিট করার পরে ছাত্রছাত্রীগুলো শিখতে সক্ষম হবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, পড়তে এবং বুঝতে পারবে লিখিত নির্দেশনা। এখানে রিটেন ইনস্ট্রাকশনস অর্থ হচ্ছে লিখিত নির্দেশনা। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, অংশ নিতে পারবে সংক্ষিপ্ত কথোপকথনে পরিচিত বিষয়ের উপর। ফ্যামিলিয়ার টপিকস অর্থ হচ্ছে পরিচিত বিষয়ের উপর। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস, আমরা প্রায়ই ব্যবহার করি কিছু সাধারণ শব্দ। ইন আওয়ার এভরিডে কনভারসেশনস, আমাদের প্রতিদিনের কথোপকথনে। রিড দ্য ফলোয়িং কনভারসেশনস, পড়ো নিচের কথোপকথনগুলো। অ্যান্ড সি, এবং দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস, কিছু ভিন্ন উপায়। ইন হুইচ, যেভাবে। উই ক্যান রেসপন্ড, আমরা উত্তর দিতে পারি। টু এ গুড অর ব্যাড নিউজ, সুসংবাদে অথবা দুঃসংবাদে। লিলি গোজ টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকার একটা স্কুলে যায় এবং তার পিতামাতা বাস করে একটা ছোট শহরে টাঙ্গাইল জেলার মধ্যে। লিলি ইজ টকিং, লিলি কথা বলছে। টু হার ফাদার, তার বাবার সাথে। ওভার টেলিফোন, টেলিফোনে। অর্থাৎ সাবলী বানানটা যদি বলি, লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলতেছে। লিলি লিলি বলছে হ্যালো বাবা, ওহে বাবা। বাবা বাবা বলছে লিলি, লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো? এরপরে লিলি লিলি বলছে ফাইন বাবা, ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম, আমি এইমাত্র পেয়েছি আমার পরীক্ষার রেজাল্ট। আমি আবার বলতেছি, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র পেয়েছি আমার পরীক্ষার ফলাফল। আই হ্যাভ গট অ্যান এ, আমি এ পেয়েছি। ইন মাই ইংলিশ টেস্ট, আমার ইংরেজি পরীক্ষায়। অর্থাৎ সাবলী বাংলাটা যদি বলি, আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। বাবা বাবা বলছে ওয়েল ডান সন, সাবাস পুত্র। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। এখানে বলে রাখা ভালো, সো প্রাউড অর্থ হচ্ছে খুবই গর্বিত। এরপরে লিলি লিলি বলছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো নাও, যা হোক আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ অ্যাগেইন, আমি তোমাকে আবারও কল করব। বাবা বাবা বলছে বাই সন, বিদায় পুত্র। টেক কেয়ার, যত্ন নিও। এরপর লিলি লিলি বলছে ইউ টু বাবা, তুমিও যত্ন নিও বাবা। বাই, বিদায়। এরপরে আমরা 2 নম্বর যে কনভারসেশনটা রয়েছে এটা পড়ার চেষ্টা করব। রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল হলো একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস, সে ভালোবাসে গাইতে পল্লীগীতি। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার, এবং এটা হলো বেশ পপুলার অথবা বেশ জনপ্রিয়। উইথ দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের কাছে।
হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট, এইমাত্র প্রকাশিত হয়েছে। নিনা নিনা বলল, হ্যালো রাহুল, ওহে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। রাহুল রাহুল বলছে, আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হিয়ার দ্যাট, আমি এইমাত্র শুনলাম যে মাই নিউ অ্যালবাম অফ লালন সংস, আমার নতুন অ্যালবাম লালনের গান, হ্যাজ বিন এ হিট, হিট হয়েছে। আমি যদি সাবলীল বানানটা বলি, আমি এইমাত্র শুনলাম যে আমার নতুন অ্যালবাম হিট হয়েছে লালনের গান। নিনা বলছে, ওহো গ্রেট, ওহো দারুণ, কংগ্রাচুলেশনস, অভিনন্দন। এরপরে রাহুল বলছে, থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ নিনা, আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম, আমি তোমাকে বলতে পারছি না কত খুশি আমি। এরপরে আমরা 3 নম্বর যে কথোপকথনটি রয়েছে এটি পড়ার চেষ্টা করব। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, মঞ্জুর ক্লাস 6 এর একজন ছাত্র। ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ির একটা সরকারি উচ্চ বিদ্যালয়ের। রিসেন্টলি মানে সাম্প্রতিক সময়ে দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন, সেখানে ছিল আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা। অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে। অর্থাৎ সাবলীল বানানে যদি বলি, আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে সাম্প্রতিক সময়ে সেখানে আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা হয়েছিল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, মঞ্জুর অংশগ্রহণ করেছিল, অ্যান্ড গট এ প্রাইজ, এবং পুরস্কার জিতেছিল। রাজ বলল, হ্যালো মঞ্জুর, ওহে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি খবর? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব উল্লসিত দেখাচ্ছে। মঞ্জুর বলল, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তুমি কি মনে করতে পারো প্রতিযোগিতাটি? আই টুক পার্ট, আমি অংশ নিয়েছিলাম। এবারে রাজ বলল, ইয়েস আই ডু, হ্যাঁ আমি মনে করছি। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল? মঞ্জুর মঞ্জুর বলল, আই এম হ্যাপি দ্যাট, আমি খুশি যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি প্রতিযোগিতাটি জিতেছি। ইনফ্যাক্ট, আসলে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার জিতেছি। এরপরে রাজ বলল, ওহো দ্যাট মার্ভেলাস, ওহো চমৎকার, কংগ্রাচুলেশন, অভিনন্দন। মঞ্জুর মঞ্জুর বলল, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ প্রকাশটা পড়ার চেষ্টা করব। হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, যখন আমরা খুশি হই, আচ্ছা সরি আমি আবারও পড়ি। হোয়েন উই আর গ্ল্যাড, যখন আমরা খুশি হই, অর হ্যাপি অথবা আনন্দিত হই, টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, কোনো ভালো খবর শুনি। অর্থাৎ সাবলীল বানানটা যদি বলি, আমরা কোনো ভালো খবর শুনি যখন আমরা খুশি হই। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, আমরা সাধারণত প্রকাশ করি আমাদের সুখ, উইথ দিস এক্সপ্রেশনস, এই শব্দগুলো দ্বারা। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, কংগ্রাচুলেশনস অর্থ হচ্ছে অভিনন্দন, ওয়েল ডান অর্থ হচ্ছে সাবাস। দ্যাটস মার্ভেলাস, চমৎকার। দ্যাটস ওয়ান্ডারফুল, বিস্ময়কর। গ্রেট, দারুণ। ইটিসি, ইত্যাদি। ইন রিটার্ন দ্য আদার পারসন, রিটার্নে অন্য ব্যক্তি বলে, ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ, রিটার্নে
অন্য ব্যক্তি সাধারণত বলে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ, ধন্যবাদ অথবা তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনাদের পজিটিভ কমেন্ট আমাকে আরও উৎসাহ দান করবে। ধন্যবাদ।